হাতে যদি থাকে দুদিনের ছুটি তাহলে বাড়িতে বসে না থেকে চলে আসো মন্দারমণি। আর ক্যাব না অর্ডার করলে হয়? যদি বলি শহরের খুব কাছেই অপেক্ষা করছে এমন এক জায়গা যেখানে থাকবে সমুদ্রের বিশালতা থেকে শুরু করে লাক্সারি রিসর্টের সুইমিং পুলের মজা, আর তার সাথেই থাকছে এলাহি সব খাওয়া দাওয়া। হ্যাঁ, আজকে তোমাদেরকে নিয়ে আমি পাড়ি দিতে চলেছি মন্দারমণিতে। বন্ধু বান্ধবদের সাথে উইকেন্ড ট্রিপ প্ল্যান করতে চাও কিংবা প্রিয় মানুষের সাথে আসতে চাও, আজকের ভিডিওটা দেখার পর আমি আশা করি আর তোমাদেরকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আজকের ভিডিওতে থাকছে তোমরা মন্দারমণিতে কি করে পৌঁছাবে, বাজেটের মধ্যে কোথায় থাকবে আর কোথায় খাওয়া দাওয়া করবে, সমস্ত কিছুটাই। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে তোমরা যারা ভিডিওটা দেখছো এক্ষুনি একটা লাইক করে দাও। সমস্যাটা কোথায় জানো? সাডেন প্ল্যান করলেই চাপ। মন্দারমণি যাব কিন্তু কোনো বাসের এখনো পর্যন্ত টিকিট কাটিনি, তো যাচ্ছি সামনের দিকে, দেখা যাক কোন বাসের টিকিট পাই। গ্রিন লাইন রয়েছে, কালো সোনা রয়েছে, কিন্তু কোনো বাসের আজকের টিকিট নেই। তো ভাগ্যে কি লেখা আছে আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না। তো যাচ্ছি সামনের দিকে, সন্তোষ আছে, যদি সেখানে টিকিট না পাই তাহলে গেল আজকের প্ল্যানটা পুরো। ভাগ্যটা এতটাই ভালো, সন্তোষের কাছে পড়েছিল মাত্র 2টো টিকিট আর সেটাই নিয়ে নিয়েছি। আমার সাথে আর একটা দাদা যাচ্ছে, তো সেটা তোমাদেরকে দেখাবো পরে। এখন দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ সন্তোষ বাস সার্ভিসের একদম সামনে। এই যে বাসটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাসে করেই আমরা আজকে রওনা দেব মন্দারমণির দিকে। তো চলো, এই হচ্ছে আমাদের সন্তোষের বাস, দেখতে পাচ্ছ। তোমাদেরকে ভিতরটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর বাসটা জাস্ট কতটা সুন্দর লাগছে দেখো। এই হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। আর ঢুকেই দেখতে পাচ্ছি এখানে দাদা বসে রয়েছে, এটাই হচ্ছে আমাদের পাইলট কেবিন। এখান থেকেই আমাদের জার্নিটা আজকে পরিচালনা করা হবে। তো এখানে পরে আসছি, আগে তোমাদেরকে ভিতরটা দেখাই। জাস্ট বন্ধুরা ভিতরটা দেখো, অসাধারণ লাগছে দেখতে। দেখতে পাচ্ছি এখানে 2x2 কম্বিনেশন রয়েছে, এপাশে দুটো এপাশে দুটো। আর তোমরা যদি স্লিপারের কথা বলো, এখানেও দেখতে পাচ্ছি দুটো দুটো রয়েছে, এপাশে দুটো আর এপাশে দুটো। তোমাদেরকে বলি আজকে যেটা আমাদের সিট রয়েছে সেটা হচ্ছে 21-22, একটু পিছন দিকে, কারণ লাস্ট টিকিট পড়েছিল সেটাই আমরা কেটেছি। আর এই হচ্ছে বন্ধুরা 21-22, তোমরা দেখতে পাচ্ছ 21-22, এই সিটটাই হচ্ছে আজকে আমাদের সিট। স্লিপারটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তোমরা যারা সিটারে করে যাবে তারা কি কি ফেসিলিটি পাচ্ছ সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছি রয়েছে এসি ভেন্ট, এখান থেকে তোমরা এটা অন করে দিলেই এখান থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া নামবে। রয়েছে এখানে রিডিং ল্যাম্প, যদিও এটা এখন বন্ধ করা রয়েছে, এটা পুরোটাই আলো। আর এখানটাতে দেখো রয়েছে চার্জিং পয়েন্ট, এখানে সি টাইপও দেখতে পাচ্ছি। এখানটাতেও রয়েছে এসি ভেন্ট। আর এখানে দেখো লেগ রেস্টটা যেটা আছে সেটা কিন্তু অনেকটা বেশি আছে। আর 5টা বাসের মতো যেমন লাগেজের জন্য একটা স্পেস থাকে, সেটা কিন্তু এই সন্তোষেও রয়েছে। এখানে তোমাদের বড় যে লাগেজ আছে সেটা রেখে দেবে। বন্ধুরা ঘড়ির কাঁটায় সময় দেখতে পাচ্ছ 12:42, আর আমাদের বাস দেখো এখন প্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বেরোচ্ছে দীঘার দিকে, কিন্তু আজকে আমরা যাব মন্দারমণি। জার্নি আমাদের শুরু হলো। মন্দারমণি যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে চাউলখোলা বাস স্ট্যান্ডে। আর দেখো এই মধ্যরাতে আমাদের বিদ্যাসাগর সেতু কতটা সুন্দর লাগছে। এরকম ওঠার জন্য তোমরা কিন্তু একটা জায়গা পেয়ে যাবে, সিঁড়ির মতো করা আছে, এটা দিয়ে কিন্তু তোমরা আপার বাস যেটা আছে সেখানটাতে উঠতে পারবে। আর এই হচ্ছে আমাদের আপার বার্থ, তোমাদেরকে ভালো করে দেখাই। তোমরা যে ফেসিলিটিগুলো পাচ্ছ এই আপার বার্থে সেটা তোমাদেরকে দেখাই পারে। এখানে দেখতে পাচ্ছি রয়েছে এসি ভেন্ট, আর এখানে দেখো রিডিং লাইট দিয়ে দিয়েছে। এখানটাতেও রয়েছে, এখানে তোমরা এটা অন অফ করতে পারবে। আর ঠিক এইখানটাতেই দেখো দিয়েছে চার্জিং পয়েন্ট। আর এখানেও রয়েছে এসি একটা ভেন্ট। এই বাসের টিকিট প্রাইস আমাদের স্লিপারে পড়েছিল 400 টাকা, আর সিটারের কথা যদি বলো সেটা ছিল 350। তবে এই ভাড়া ডাইনামিক, ওঠানামা করতেই থাকে। বুকিং এর নাম্বার ডেসক্রিপশনে তো দেওয়া রইলই, চাইলেই তোমরা রেড বাস আর মেক মাই ট্রিপ থেকে এই বাসের টিকিট কাটতেই পারো। ভোর 4:30-র মধ্যেই আমাদের বাস আমাদেরকে নামিয়ে দিল চাউলখোলা বাস স্ট্যান্ডে। তারপরে চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে আমরা একটা অটো রিজার্ভ করলাম আর রওনা দিলাম আজকের আমাদের রিসর্টের দিকে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। তোমরা যদি রাতের বাসে আসো, সব থেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি মন্দারমণি পৌঁছে যেতে পারবে। আর এই রকম ভোরবেলা ফাঁকা সমুদ্র সৈকতটা দেখতে পাবে। তোমাদেরকে দেখাই, জাস্ট দেখো পুরোটাই ফাঁকা। যাবো একটু পরে রিসর্টে, তখন তোমাদেরকে রিসর্টটা তো দেখাবোই। এখনও চেক ইনের সময় হয়নি, তো এখানে একটুখানি সময় কাটাই, একটুখানি মনোরম যে পরিবেশটা আছে সেটা একটুখানি উপভোগ করি, তারপরে রিসর্টের দিকে রওনা দেবো।
বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এসে গেছি আজকের আমাদের রিসর্ট সি ওয়ান্ডার রিসর্টে। আর এই হচ্ছে তাদের এন্ট্রেন্স। তোমাদেরকে দেখাই সব থেকে স্পেশাল যে জিনিস সেটা হচ্ছে এই হচ্ছে রিসর্ট। আর এখান থেকে তোমরা পুরো সি বিচটাকে দেখতে পাচ্ছ। তো চলো বেশি দেরি করব না, কারণ সারা রাত বাস জার্নি করেছি। এখন ভিতরে যাই, রুমে যাই, রুমটা তোমার সাথে শেয়ার করবো, একটু ফ্রেশ হবো, অনেক কিছু দেখানো তোমাদেরকে বাকি রয়েছে। ভিতরে এন্ট্রি করা যাক। ঢুকেই সবার প্রথমে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এখানে একটা পার্কিং এরিয়া রয়েছে। তোমরা যারা গাড়ি নিয়ে আসছো তারা কিন্তু এখানে তোমাদের গাড়ি পার্ক করতে পারবে। আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে এনাদের ডাইনিং এরিয়া, এখানে আমি পরে আসছি। তার আগে তোমাদেরকে দেখাই এখানে যে কটেজগুলো রয়েছে না, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। মন্দারমণি আসবো আর রিসর্টে সুইমিং পুল থাকবে না তা তো হতেই পারে না। তোমাদেরকে দেখাই এনাদের যে সুইমিং পুলটা আছে সেটা কিন্তু বেশ বড়। এইখান থেকে জাস্ট লাগছে দেখো বন্ধুরা। এই হচ্ছে আমাদের রিসর্টের সুইমিং পুল। আর তার ঠিক পাশে এখানে দেখো হাত বাড়ালেই একেবারে সমুদ্র। আজকে আমাদের রুম নাম্বার হচ্ছে 301। এই হচ্ছে 301 আর এই হচ্ছে রুম। তো ভিতরে আসো, তোমাদেরকে রুম ট্যুরটা দিই। এই হচ্ছে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা রুম। আর তোমরা ঢুকেই সবার আগে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে তোমরা 2 থেকে 3 জন আরামসে কিন্তু ইজিলি থাকতে পারবে। আর তার সাথে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা এলইডি, যেটা আমাদের কোনোই কাজে লাগবে না। আর তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাই, সেটা হচ্ছে এই রুমটাতে তোমরা ঠিক এই রকম একটা সি ভিউ পেয়ে যাবে। এইদিকে দেখতে পাচ্ছি রয়েছে বিশাল বড় একটা মিরর। আর তার পাশেই রয়েছে এখানে একটা কাবার্ড। তো এই কাবার্ডে আমাদের ব্যাগ রাখা রয়েছে আর দিয়ে দিয়েছে এখানে 2টো ব্ল্যাঙ্কেট। এখানে রয়েছে একটা টেবিল টি কফির জন্য, এটা তোমাদের কাজে লাগবে। রুমে পাখা তো রয়েছে, তার সাথে সাথে তোমরা পেয়ে যাবে এখানে এসির ফেসিলিটি। বন্ধুরা এই হচ্ছে ওয়াশরুম, বেশ কিন্তু বড়। ঢুকেই আমি সবার আগে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা মিরর রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন টয়লেট, কিন্তু এটা আবার আলাদা করে সেপারেট করা রয়েছে। এটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। একটু ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পরে তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে। স্পেশালি সুইমিং পুলটাতে যখন যাব তখন তো একটু লাফালাফি ঝাপাঝাপি হবে। তো চলো আগে একটু ফ্রেশ হই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। ঘড়ির কাটায় সময় বলছে এখন 10টা। আর তোমাদেরকে বলি এত জোরে খিদে পেয়েছে, তো এনাদের যে আলাকার্ট মেনু আছে সেখান থেকে আমরা অর্ডার করে নিয়েছি পুরি সবজি আর ডিম টোস্ট। তবে তোমাদেরকে একটা কথা বলে দিই, এই রুম ট্যারিফের সাথে কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবে, সেটা আমরা কালকে করব। এই হচ্ছে আমাদের রিসর্ট সি ওয়ান্ডার রিসর্ট। তার ঠিক পাশেই একদম ঢিলছোড়া দূরত্বে দেখতে পাচ্ছ রয়েছে সমুদ্র সৈকত। দেখতে পাচ্ছ জল পুরো সামনে। আর এদিকে একটা দোকান রয়েছে, এখানে তোমরা ডাব ফাপ পেয়ে যাবে। আর সামনে যে নৌকাটা রাখা রয়েছে না, সেটা দারুণ লাগছে দেখতে এখান থেকে। আহা আহা বন্ধুরা দেখো, চলে এসেছি একদম সমুদ্রের জলে। জলটা কিন্তু এখন গরম। এরকম সমুদ্রের পাড়ে নৌকাগুলো যখন রাখা থাকে না, দারুণ লাগে দেখতে। আর এখানে ফটো ক্লিক অসাধারণ হবে। ব্যাপারটা হচ্ছে ঝাঁপ তো মারলাম, তো সানগ্লাসটা ঠিক এইরকম এখন পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ। মানে কিছু না কিছু একটা হবে, খুলে গেছে, জানি না কি করে হলো এটা। ঝাঁপ মারলাম, পাটা ভাঙার কথা ছিল কিন্তু ভেঙে গেছে সানগ্লাস, কিছু করার নেই। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছি রিসর্টের সুইমিং পুলে, কারণ তোমাদেরকে দেখালাম সমুদ্রের জলটা খুব একটা পরিষ্কার ছিল না। তাই বাকি যে স্নানের পর্বটা আছে আমাদের, সেটা আমরা এখানেই সারবো। 9টা থেকে 2:30টা, 5টা থেকে 8টা অবধি। মেয়েদের ড্রেস পাওয়া যায়, ছেলেদের ড্রেস পাওয়া যায়, তাকে পরে নামতে হবে, ঠিক আছে? তোমরা টাইমিংটা শুনতে পেলে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা যারা সুইমিং পুলে নামবে তারা সিনথেটিকের যে জামা কাপড় আছে সেটা ইউজ করবে। যদি না থাকে তো এখানে আছে, দাদারা প্রোভাইড করে দেবে। এখানটাতে সিঁড়ি করা রয়েছে, এটা খুবই ভালো জিনিস। আর তোমাদেরকে যদি দেখাই গভীরতা দেখতে পাচ্ছ আমার চেস্ট পর্যন্ত। আমার হাইট হচ্ছে 5 ফুট 8, তো আমার চেস্ট পর্যন্ত এসে গেছে। বেশ কিন্তু ভালো লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা জল, একটা আলাদাই অনুভূতি কিন্তু। ঘড়ির কাঁটায় সময় দেখতে পাচ্ছ 1টা বেজে 48।
অনেকক্ষণ সুইমিং পুলে লাফালাফি ঝাঁপাঝাঁপি করে বেশ খিদে পেয়ে গেছে। এখন যাচ্ছি এনাদের যে ডাইনিং এরিয়া আছে সেদিকে, কারণ লাঞ্চটা আমাদেরকে করতে হবে। বন্ধুরা এই দেখতে পাচ্ছ সুইমিং পুলটা রয়েছে, তার পাশে রয়েছে কটেজগুলো, আর এই হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। তো চলো ডাইনিং এরিয়াটা কেমন এটা এবারে তোমাদের সাথে শেয়ার করব। তো দাদা এখানে আমাদের জন্য দরজাটা খুলে দিল, আর এই হচ্ছে দেখতে পাচ্ছি বেশ বড় কিন্তু ডাইনিং এরিয়াটা, আর এটাই কিন্তু রিসেপশন এরিয়াও। দেখতে পাচ্ছ এখন বসে গেছি টেবিলে, আর আজকে কিন্তু এলাহি ব্যাপার, অনেক কিছু অর্ডার দিয়েছি, তোমাদেরকে একটা একটা করে দেখাই। এখানে রয়েছে সাদা ভাত, তার সাথে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একদম ঘন ডাল, আর এখানে রয়েছে ঝুরি আলু ভাজা, যেটা আমার ফেভারিট। এখানে দিয়েছে বাঙালির আলু পোস্ত। এখানে রয়েছে পাবদা, তার পাশেই রয়েছে দেখতে পাচ্ছ পার্শে, আর এটা দেখতে পাচ্ছ কাতলা। আর একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দেখাই, সেটা দেখো। মন্দারমণি এসেছি আর ক্র্যাব না অর্ডার করলে হয়। এই দিকে রয়েছে দেখতে পাচ্ছ পমপ্লেট। এই ডাল আর ঝুরি আলু ভাজার কম্বিনেশানটা না জাস্ট অসাধারণ। তো এই দেখতে পাচ্ছ পমপ্লেট রয়েছে, এখন নিলাম, নিয়ে একটু টেস্ট করে দেখা যাক কেমন। আহা, সর্ষের যে ফ্লেভারটা না দারুণ লাগছে। আচ্ছা, আমি তো বারবার বলছি দারুণ লাগছে, তো আমার পাশে অপূর্বদা বসে রয়েছে, তো দাদাকেও জিজ্ঞাসা করি দাদার কেমন লাগছে টেস্ট। না না, খাওয়া দাওয়া খুবই সুন্দর, একদম পুরো বাঙালি খাওয়া দাওয়া। ডালও বেশ সুন্দর, আলু পোস্ত পুরো একদম ঘরোয়া যেরকম হয়, যে খুব ঝাল বা রিচ তা কিন্তু একেবারেই নয়। কাঁকড়াটা নিচ্ছি এখন, একদম দেখতে পাচ্ছ লাল টকটকে। তো চলো এবারে টেস্ট করে দেখা যাক। আলাদাই আওয়াজ। আশা করছি তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ। গুড ইভিনিং বন্ধুরা, এখন এসে গেছি এনাদের রুফটপে। এখানে একটা রুম রয়েছে, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তার আগে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এইখান থেকে দাঁড়িয়ে তোমরা সমুদ্রের ঠিক এই রকম একটা দৃশ্য দেখতে পাবে। আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কিন্তু যতটা ধরা পড়ছে তোমার সাথে শেয়ার করছি। আর একটা জিনিস, সেটা হচ্ছে এইদিকে যে রিসোর্টগুলো রয়েছে আলোগুলো জ্বালিয়ে দিচ্ছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। তো এই রকম জায়গায় দাঁড়িয়ে তোমরা কখন 1 থেকে 2 ঘন্টা কাটিয়ে ফেলবে বুঝতেই পারবে না। নিচেটায় নেমে এলাম, আর দেখো এখানে সুইমিং পুলের যে লাইটগুলো আছে সেগুলো জ্বালিয়ে দিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো শুধু। তোমরা এই সুইমিং পুলে নাইট অ্যাক্সেস তো পেয়েই যাচ্ছ, সেটা সকালবেলা তোমাদেরকে দাদা বলে দিয়েছে। বন্ধুরা অর্ডার করেছি পনির পকোড়া, দেখো দিয়ে গেছে। আর কফি অর্ডার করেছি, তো দাদারা বললে একটু পরে দিয়ে যাচ্ছে। তো এই রকম মনোরম পরিবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম পনির পকোড়া খেতে বেশ কিন্তু ভালো লাগবে। অসাধারণ টেস্ট। ডিনারে আমরা অর্ডার করেছিলাম এগ ফ্রাইড রাইস আর চিকেন কষা, সেই দিয়ে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়তে হবে, কারণ অনেকটা জার্নি হয়েছে, তোমরা দেখেইছো। চলো গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা, যদি রাতের ঘুমের কথা বলো, ঘুম কিন্তু খুবই ভালো হয়েছে, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি পড়ছে কন্টিনিউ, তোমরা দেখতে পাচ্ছ। মন্দারমণির বর্ষায় ভেজা এই যে রূপটা আমি দেখছি না, এটা কিন্তু একদম অসাধারণ, অনবদ্য। একটু পরেই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, কারণ আমাদের ট্রেন রয়েছে রামনগর থেকে, একটা টোটো বলা রয়েছে, বুক করে রেখেছি, সেই টোটো করে আমরা রামনগর পৌঁছে যাব। তো এবারে যেটা মেন জিনিস, সেটা হচ্ছে আমরা যে রুমে আছি, রুমগুলোর ট্যারিফ কী আছে, আর এই যে পিছনে কটেজ তোমরা দেখতে পাচ্ছ, এই কটেজগুলোর কী ট্যারিফ আছে সেগুলো তোমাদেরকে বলে দিই। বন্ধুরা আমরা যে রুমটাতে রয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, তো ট্যারিফটা তোমাদেরকে বলে দিই। ট্যারিফটা হচ্ছে 3000 পড়েছে আমাদের পার নাইট। আর তোমরা যারা এরকম কটেজে থাকতে চাইছো, কটেজগুলো কিন্তু বেশ সুন্দর। আর এই কটেজের যে ট্যারিফ আছে সেটাও একটু কম, তুলনামূলকভাবে রুমের থেকে একটু কম। এর যে ট্যারিফ আছে সেটা হচ্ছে 2500 পার নাইট।
চলো আজকের জন্য এতটাই। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো দেখা হচ্ছে তোমার সাথে আবার পরে কোনো ভিডিওতে। ততদিনের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।